হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। রানা প্লাজা সম্পর্কে একজন আমাদের প্রিয় ভাই এবং ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাইজান, আসসালামু আলাইকুম। তো রানা প্লাজা সম্পর্কে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। রানা প্লাজা সম্পর্কে একটু কথা বলতে চাই। তো আজকে এই দিনটা আসলে শোকাহত দিন, মর্মাহত দিন। আজকে এই দিনটার কথা শুনলে আজ চোখে পানি এসে যায়। আজকে এই 23 তারিখ, 24 তারিখ, 23 তারিখের দিকে রানা প্লাজা বিল্ডিংটা ফাটল ধরে। ফাটল ধরার পরে যারা বিল্ডিং তৈরি করছিল, যে ইঞ্জিনিয়ার বা ইয়ের থেকে বা ডিজিএম থেকে ঘোষণা করছিল যে রানা প্লাজায় এই মুহূর্তে শ্রমিক প্রবেশ নিষেধ করে দাও, কিন্তু রানা জোর করে শ্রমিকদের ভয় দেখিয়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সেই রানা সবাইকে ভয় দেখিয়ে রানা প্লাজা চালু করে, একটু ওইভাবে রানিং করে। রানিং অবস্থায় ঠিক 8টা কি 9টার দিকেই হবে, 9টার সময় রানা প্লাজা ধ্বংস হয়ে যায়। এখানে আমারও বোন ছিল একটা, আমার পুরোতো বোন, ওনাকে 3 দিন পর পাওয়া যায়। ওনার হাত পা এখন আজও পর্যন্ত পঙ্গুত্ব বরণ করছে, দেশের বাড়িতে আছে। আজও পর্যন্ত কেউ ওনাকে দিয়ে দেয়। আচ্ছা, রানার সম্পর্কে আপনি তাহলে রানার জন্য কি চান? আমরা রানার জন্য এই মুহূর্তে মূলত ফাঁসি চাই। আমরা আগেও দাবি করছি ফাঁসি, কিন্তু আওয়ামী লীগ সরকার, বিগত আওয়ামী লীগ সরকার ওনাকে অ্যারেস্ট করে হয়েছে, জেলে দেওয়া হয়েছে, কিন্তু এর বিচার হয় নাই। আমরা মূলত এর এখনো বিচার চাই। আমরা এই রানিং গভর্নমেন্টের কাছে বিচার চাই। তত্ত্বাবধায়ক সরকারের যে ডক্টর ইউনূস স্যার আছে, ওনার কাছে করজোরে বিনত জানাই যে আপনি সবিনয় অনুরোধ জানাই যে আপনি এর বিচারটা করবেন। আপনি নানান বিচার করতেছেন, হাসিনার বিচার করতেছেন, বিশেষ করে এই রানা আর এনাম, এদের বিচার এই সাভারের মাটিতে হওয়া উচিত। সাভারের মানুষ দেখতে চায় যে না, ন্যায়ের বিচার হবে, শ্রমিকের হত্যার বিচার হবে। রানা প্লাজা এবং এই স্থানে রানা প্লাজার ছিল, এবং 2013 সালের 24 এপ্রিলে এই ভবনটি ধসে পড়ার ফলে অনেক মানুষ নিহত হয়েছিল। তো সবাইকে দেখানোর জন্য মূলত আসছি, যেটা আজকে এই দিনটি উদযাপিত করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ।